পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন একজন নারী। বৃহস্পতিবার কলকাতার হেয়ার স্ট্রিট থানায় এই নিয়ে দায়ের করা হয় অভিযোগ। লিখিত অভিযোগে বলা হয় যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি। এই বিষয়টি নিয়ে রাজভবনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে বৃহস্পতিবার রাতে রাজভবনে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। তার কাছে চলে যাচ্ছি। শুভজিৎ, ভারতের লোকসভা নির্বাচনের মাঝে হঠাৎ করে এমন একটি ঘটনা যে রাজ্যপালের বিরুদ্ধে এমন একটি গুরুতর অভিযোগ আনা হয়েছে, এই বিষয়ে কি বলবেন আপনি? এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি জেনেছি যে রাজভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি জানাবেন শুভজিৎ। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু কিছুক্ষণ আগে রাজভবনে এসে পৌঁছিয়েছেন, ফলে নিরাপত্তা ব্যাপক আঁটোসাঁটো করা হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনটে সভা আছে পশ্চিমবঙ্গে, এবং একেবারে যেটা প্রোটোকল অনুযায়ী তার কিন্তু রাজভবনে তার রাত্রিনিবাস করার কথা। তিনি সেই হিসেবে রাজভবনে এসেছেন, এবং যখন তিনি এসেছেন তার মাত্র কয়েক ঘন্টা আগে কিন্তু রাজভবনের রাজভবনের যে কর্তা তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, এবং যে অভিযোগ উঠেছে সেটা কিন্তু কার্যত নজিরবিহীন, ভারতের ইতিহাসে একেবারে নজিরবিহীন। এর আগে একবার হয়েছিল, কিন্তু সেটা সেই ঘটনার অন্যরকম প্রেক্ষিত ছিল। বর্তমান যে প্রেক্ষিত, সেই প্রেক্ষিত কিন্তু একেবারেই অন্যরকম। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের যদি ইতিহাস দেখেন, পশ্চিমবঙ্গের ইতিহাসের মতো প্রথমবারের মতো রাজ্যের সাংবিধানিক প্রধান তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এমন একটা অভিযোগ যে অভিযোগের ভিত্তিতে পুলিশ আইনগত রক্ষা কবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিতে পারবে না, জিজ্ঞাসাবাদ দূরে থাক, তদন্ত প্রক্রিয়া পর্যন্ত শুরু করতে পারবে না। এবং এই গোটা ঘটনা যদি আপনি প্রেক্ষিতটা দেখেন, সেখানে কিন্তু বলা হচ্ছে যে রাজ্যপাল নিজে একটি বিবৃতি জারি করেছে এই কিছুক্ষণ আগেই। সেখানে রাজ্যপাল বলছে, ভোটের ক্ষেত্রে যদি কেউ সুবিধা নিতে চায় তাকে কালিমালিপ্ত করে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ঈশ্বর মঙ্গল করুক। তিনি কিন্তু বলছেন ভোটে রাজ্যপালকে কালিমালিপ্ত করে কেউ বা কারা সুবিধা নিতে চাইছে, এবং তার স্পষ্ট ইঙ্গিত সরকার পক্ষের দিকে। কারণ দীর্ঘদিন ধরেই রাজভবনের সাথে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার যে একটা সংঘাতপূর্ণ পরিবেশ, সেটা কিন্তু জারি রয়েছে। একদম জগদীপ ধনখড় বর্তমান যে উপরাষ্ট্রপতি, তার সময় থেকে কিন্তু পশ্চিমবঙ্গে যেই রাজ্যপালের পদে আসীন হয়েছেন তার সাথে রাজ্যপাল পদের একটি সংঘাত তৈরি হয়েছে, এবং সেই সংঘাতের সঙ্গে ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে বর্তমান যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বারবার পশ্চিমবঙ্গের একাধিক বিল, রাজ্য সরকার একাধিক বিল আটকে দিয়েছেন। একাধিক যে বিশ্ববিদ্যালয় রয়েছে তার যা উপাচার্য নিয়োগ তিনি রাজ্যকে উপেক্ষা করে নিজে নিয়োগ করেছেন, এবং একটা সংঘাতময় পরিস্থিতি রাজ্যের সাথে সৃষ্টি হয়েছিল, এবং রাজ্যপাল কিন্তু সেই দিকেই ইঙ্গিত করছেন। তিনি বলছেন গোটা ঘটনা সাজানো, এবং এই ঘটনায় তিনি কোনোভাবেই বিচলিত নন। এমন পরিস্থিতি যখন যেখানে রাজ্যপাল এবং রাজভবনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল হয়ে উঠেছে, এবং আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটে সভা করবেন। সেখানে তিনি কি বার্তা দেন সেদিকে সবাইকে তাকিয়ে থাকতে হবে, কারণ তিনি রাজভবনের পাশে দাঁড়ান কিনা সেদিকে যেন সবাইকে তাকিয়ে থাকতে হবে। পাশাপাশি এই গোটা ঘটনায় অর্থাৎ পুলিশ যেহেতু কোনো রকম পদক্ষেপ করতে পারবে না, পুলিশ এবং রাজ্যপাল লালবাজার অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টার তারা কিন্তু বিভিন্ন আইনজ্ঞদের সাথে পরামর্শ করছেন যে কি পরবর্তী পদক্ষেপ হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে রাষ্ট্রপতির কাছে সরাসরি রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানো হতে পারে, যেহেতু রাজভবন নিয়োগ করে রাজ্যপালকে রাষ্ট্রপতি। এবং দ্বিতীয়ত বলা হতে পারে যে সংবিধানের যে রক্ষাকর্তার যে সুপ্রিম কোর্টেও একটি আবেদন জানানো হতে পারে। যদিও সংবিধানের 261 এবং 261/2 এই ক্লজে কিন্তু বলা হচ্ছে রাজ্যপাল বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কোন রকম অভিযোগ বা তদন্ত প্রক্রিয়া পুলিশ চালাতে পারবে না। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে। শুভজিৎ পুততুণ্ড পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। ভারতের লোকসভা নির্বাচনে মাঝে হঠাৎ এই অভিযোগের কথা, সেই প্রসঙ্গে কথা বলছিলেন তিনি।